পর থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন পয়েন্টে কাউন্টার সংগঠন দখলের একটি প্রতিযোগিতা শুরু হয়। শুরুতেই সেখানে বেশ কয়েকটি গ্রুপ দফায় দফায় টার্মিনাল ঝটিকা অভিযান চালিয়েছে, আতঙ্ক ছড়িয়েছেন সাধারণ শ্রমিকদের মাঝে। এছাড়া আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশ ও দেশি বিদেশি অস্ত্রের মহড়াও চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কমপক্ষে ৬-৭টি গ্রুপ এ দখলের প্রতিক্রিয়া নেমেছে। তাদের মধ্যে ৪-৫ গ্রুপ নিজেদের বিএনপি শ্রমিক দল ও তৃণমূল বিএনপির পরিচয় দিয়েছেন বলে জানান শ্রমিকরা। তবে এ বিষয়ে শ্রমিক ইউনিয়ন ১১১৪-র বর্তমান কমিটির কেউ সরাসরি কথা বলতে রাজি হননি। জানা যায়, সোনাডাঙ্গার আন্তঃজেলা বাস টার্মিনালের দখল নিয়ন্ত্রণের দফায় দফায় চলছে হট্টগোল। টার্মিনালে বিভিন্ন কাউন্টার, দোকান, ঘর, পয়েন্ট, শ্রমিক ইউনিয়নের কার্যালয় বেশ কয়েকবার তালাবদ্ধ করা হয়েছে। এক পক্ষ তালাবদ্ধ করে যাওয়ার পর অপর পক্ষ এসে ভেঙে অন্য তালা মেরে দেন। এক পক্ষ অপর পক্ষকে ভয়ভীতি ও থাপ্পড়ও মারছে। বিগত প্রায় ২ মাস যাবৎ চলছে এ ধরনের কর্মকাণ্ড, এমনই দাবি করেছেন সাধারণ শ্রমিক। তবে টার্মিনালের সাধারণ শ্রমিকরা দাবি করছেন সুন্দর ও সুস্থ একটি পরিবেশ শ্রমিক সংগঠনটি, যেখানে তাদের মূল্যায়ন থাকবে।